আপনাদের যাদের বই পড়ার সময় হয় না কিংবা বই পড়ার অভ্যাসটা নেই কিন্তু বিভিন্ন রকমের ইনফরমেটিভ বই পড়ার ইচ্ছা আছে কিন্তু কোনোভাবে আপনাদের টাইমিংটা মিলে ওঠে না, তো তাদের জন্য আমি প্লেলিস্ট বানানোর চিন্তা করেছি। এটার মেইন কারণ হচ্ছে একে তো আমারও নিজেরও বই পড়া হয় এবং ইউটিউব চ্যানেলের মধ্যে সেই বই নিয়ে যদি ডিসকাশন থাকে তাহলে ভালো হয়, আপনাদের সাথেও শেয়ার করা গেলে জিনিসটা। আর আপনাদের সাথে যদি রেগুলার শেয়ার করা হয় তাহলে হয়তো আমারও একটা পড়ার ফ্লো থাকবে, কারণ বই পড়াটা আসলে মানে সবসময় যে একটা শখের বিষয় এমন কিন্তু না, এটা অনেকটা মানে মেন্টাল একটা প্র্যাকটিসেরও বিষয়। আর এই প্র্যাকটিসটাকে আমি ধরে রাখতে চাচ্ছি, কারণ আগে আমার খুব ভালো পরিমাণ বই পড়া হতো, মাঝখানে একটা বিশাল বড় গ্যাপে আমার তেমন একটা বই পড়া হয় নাই, তা আমি আবার এখানে একটু রেগুলারলি ব্যাক করতে চাচ্ছি। তো আপনাদের সাথে আমি নেক্সট কয়েক মাসে অথবা যতদিন লাগে আর কি এই বইটার প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এক একটা ভিডিও আপলোড করার ট্রাই করব এবং সেটা একটা আলাদা প্লেলিস্টে থাকবে। যখন এটার প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ডিসকাশন করা শেষ হয়ে যাবে, সেই ডিসকাশন সবগুলো মিলিয়ে অর্থাৎ বইটা কমপ্লিট হয়ে গেলে সেটা নিয়ে একটা সামারি আলাদা একটা প্লেলিস্টে অর্থাৎ বুক রিভিউজ এই প্লেলিস্টে চলে যাবে। তো আমাদের এই বইটা নিয়ে একটু বলি। এই বইটা নিয়ে যেহেতু আমরা সামনে থেকে ডিসকাশনে আসবো, তো এই বইটা হচ্ছে নেক্সাস, বইটার লেখক হচ্ছে ইউভাল নোয়া হারারি। বইটার ডিটেল নাম হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম স্টোন এজ টু এআই, অর্থাৎ একদম আদিকাল থেকে শুরু করে বর্তমানের যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আছে এই সময়টার মধ্যে আমাদের যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা কীভাবে ইভলভ করেছে, কীভাবে পরিবর্তিত হয়েছে এবং এটা মানুষ বিভিন্ন সময় কীভাবে ইউজ করেছে এবং এটার ভবিষ্যৎ রিস্কগুলো কী এবং এটার ভবিষ্যৎ পাওয়ারটা কোথায়। কারণ আমরা সবাই জানি ইনফরমেশন হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট। পৃথিবীর বিভিন্ন দেশে, সেটা হোক গোয়েন্দা সংস্থা, সেটা হোক সরকারি সংস্থা, মানে প্রত্যেকেরই একটা কম্পিটিশন থাকে ইনফরমেশন নিয়ে। ইভেন পৃথিবীর বড় বড় টেক জায়ান্টও মেনলি ইনফরমেশন বেসড কাজ করে। যার কাছে যত বেশি ইনফরমেশন তার কাছে তত বেশি সার্ভিলেন্স বা সে তত বেশি নজরদারি করতে পারে, তার কাছে মার্কেট বা পুরো পৃথিবীর কন্ট্রোলটাই তার হাতে বেশি থাকে। তো সেই জন্যই এখানে অনেক মানে সুন্দর সুন্দর কথাবার্তা আছে। আমি এই বইটা চ্যাপ্টার ভিত্তিক ওখানে যাইনি, আমি হচ্ছে প্রারম্ভিক যে অংশটা থাকে ভূমিকাতে সেই অংশটা পড়েছি। সেখানে মোটামুটি ইনফরমেশনের বিভিন্ন রকম পার্সপেক্টিভ আলোচনা করা হয়েছে। নেক্সট ভিডিওটা আমরা করবো হচ্ছে এটার যে ভূমিকাটা আছে, রাইটার যে প্রোলগ অংশটা লিখেছেন সেই অংশটার উপরে আমাদের ডিসকাশন থাকবে। এবং এই ডিসকাশনটা করার কারণ হচ্ছে নর্মালি তো বইয়ের ভূমিকার উপর তেমন একটা আলোচনা হওয়ার কথা না, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, ভালো পরিমাণে বড় আছে প্রোলগ অংশটা এবং সেখানে পুরোপুরি মানে ইনফরমেশন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন করা হয়েছে এবং এই ইনফরমেশনটাকে কে কী পার্সপেক্টিভে দেখে সেটা নিয়ে মোটামুটি আলোচনা আছে। তাই আপনাদের যাদের আগ্রহ আছে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং হয়তো আমরা এই বইটা পুরোটা আমরা সবাই একসাথে আমাদের একসাথে জার্নিটা শেষ হবে। আচ্ছা, এই বইটা নিয়ে আরেকটা মজার বিষয় বলি। এই বইটার 403 থেকে শুরু করে 522 পর্যন্ত এখানে হচ্ছে শুধু রেফারেন্স। দ্যাট মিনস বোঝাই যাচ্ছে লেখক এখানে অনেক পরিমাণ ঘাটাঘাটি করেছেন, অনেক গবেষণা করে এই বইটা লিখেছেন। আচ্ছা, এই রাইটারের আরও কয়েকটা বইয়ের সাথে পরিচয় করাই দিই আপনাদেরকে। ইউভাল নোয়া হারারি, তার আগে আরও 3টা বই আছে। ফার্স্ট বইটা ছিল সেপিয়েন্স, দ্বিতীয় বইটা ছিল হোমো ডেউস, তৃতীয় বইটা ছিল 21 লেসন্স ফর 21st সেঞ্চুরি। আমার ওই আগের 3টা বই পড়া হয়েছে। এক কথায় মানে এই রাইটারের লেখাগুলো খুবই অসাধারণ। একে তো লেখার ধরনটাও খুব সুন্দর, আর সেকেন্ড হচ্ছে উনি অনেক গবেষণা করে বই লিখেন। হ্যাঁ, একদিন হয়তো অনেক বই পড়াশোনা করলে, অনেক বই পড়লে তখন হয়তো উনার যে লেখার যে ফাঁক ফোকর সমালোচনা সেটা হয়তো আমরা ধরতে পারবো, কারণ ওইটার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ নলেজ দরকার। তবে এই রাইটারেরও বিভিন্ন রকম ক্রিটিসিজম পাওয়া যায়, আপনারা বিভিন্ন ব্লগে ঘাটলে পাবেন। এই জন্য প্রত্যেকটা রাইটারের লেখা পড়ার পরপরই তার ক্রিটিসিজমটা পড়ে নেওয়া উচিত। কিন্তু ওই যে নিজ থেকে যে ক্রিটিসিজমটা দেওয়া উচিত সেটা হয়তো এখন দিতে পারবো না, কিন্তু পড়ে রাখাটা বেটার। এবং মানে লং টার্মে আপনি হয়তো অনেক বই পড়লেন, তখন হয়তো আপনার হঠাৎ একদিন মনে হবে ওই রাইটারের বইটা পড়ছিলাম, ওই রাইটারটা এই বিষয়টাতে এই ধরনের একটা মতামত দিয়েছিল যেটা আমার কাছে খুবই কি ভুল মনে হচ্ছে, বা ওইটাতে হয়তো আরও অন্য কোনো অপশান থাকতে পারে। তো এই জন্য আমাদের আসলে অনেক ধরনের বই পড়া উচিত। তো আর কথা না বাড়াই, ঘুরে ফিরে সেম কথাই থাকতেছি। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এই বইটার প্রথম ডিসকাশনের উপর। প্রথম ডিসকাশনটা প্রোলগের উপরেই হবে। এরপর আমরা এক একটা চ্যাপ্টারে যাব এক একটা ভিডিওর মাধ্যমে।